বৌমা, বৌমা, আমি চা খালাম কোন সময়? চাটা দিয়ে দাও। এই তো আসছি। এই নিন আপনার চা। কি হলো? আচ্ছা, চা খাচ্ছি। কিন্তু বৌমা, হ্যাঁ একটা কথা কই তোমারে। হ্যাঁ বলেন। তুমি আমার সামনে যখন আসবা তখন একটু ডেকে ডুকে আসলে তো ভালো হয়। আপনাকে কতদিন বলছি যে আমি বড় কাপড় পরতে পারি না, আপনি কি সেটা জানেন না? জানি তো, কিন্তু মানে কি বলবো। মানে কি বলবেন? আর আমি বলতেছি আমি বড় কাপড় পরে থাকতে পারি না। আপনি না তাকাইলেই তো পারেন, আপনি দেখেন কেন? আর চোখ তো দেখে রাখা যায় না, চোখ দিয়ে। আমি তো অন্ধ না, আমার তো চোখ আছে, কিন্তু চোখ দিয়ে ওখানে চলে যায়। যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আর এমন কি। এই স্বাভাবিক ব্যাপার তুমি কওকা, এই স্বাভাবিক ব্যাপার করলে তো চলবে না। মানে এটা আবার এই স্বাভাবিক জায়গায় আবার অস্বাভাবিক হয়ে যেতে পারে। আর কি উল্টাপাল্টা সকাল সকাল কথা শুরু করলেন? নেন আপনি চা খান। চা খাচ্ছি। সকাল সকাল যত সব উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছে। বৌমা, একটা কথা কই। আবার কি? এই রমেশ গেছে কই? বাড়ি নাই, কই গেছে? কাজ খুঁজতে গেছে। ও, আসবে কোন সময়? আমাকে কি বলে গেছে নাকি? খালি শুনছি বাইরে যাচ্ছে কাজ খুঁজতে। বাড়িতে তুমি আর আমি, আর তো কেউ নাই। না, আর ওই এটা ওই জয়শ্রী, মানে ওই কাজের মেয়েটা? হ্যাঁ। না না, ও আসেনি। ওরে বলছি ও নাকি আজকে ছুটি লাগবে, ওই জন্য আসে নাই। ও, সেজন্য আমারই করা লাগতেছে সব কিছু। যাক, তাহলে ভালো হলো। এই সুযোগ আমরা ফেলে দিলাম। হ্যাঁ, কিছু বললেন? না না, বলছি যে কাজের মেয়েটা আসেনি যখন, তখন তো তোমার কষ্ট হবে, তোমার সমস্ত কাজ করা লাগবে। এই আপনি একমাত্র আমার কষ্টটা বুঝলেন এই এতদিনে। আপনার কি বলবো, আর বাড়ির আর কেউই বুঝেন আমার কষ্ট। হ্যাঁ, আমি ছাড়া তোমার সুখ দুঃখের সাথে কিরা। আচ্ছা যাই, কাজগুলো সেরে ফেলি তাহলে। আরে যাইনি, তুমি বইছো, বসো আমার কাছে, বইছো, আমার খুব ভালো লাগছে। আর কোনো চিন্তা করে না, তুমি আমার কাছে বসে আছো না, আমার যে কত আনন্দ লাগতেছে। এইরাম ছেলের বউ পাওয়া যায় কই? সেটাই। আর এরকম শ্বশুরও পাওয়া যায় না কোথাও। হ্যাঁ, ঠিকই কইছো। আরেকটু সাথে আচ্ছা বাবা, আমার অনেক কাজ আছে, আমি যাই। হ্যাঁ, আরে কাজ থাক করে তুমি আমার পাশে বইছো। আর একটু এমনিতে আমার মনটা ভালো না। আপনার ছেলের সাথে কালকে রাতে আমার ঝগড়া হয়েছে। কেন দৌড়াইছে? কেন আবার ঝগড়া ও, হয়? বুঝছি, আমিও একটু শুনছিলাম, মানে ওই ব্যাপার, তাই না? হ্যাঁ। মানে স্বামী স্ত্রী যেটা হয় ওইটাই, এই জন্য একটু ঝগড়া আমি দরজার থেকে শুনছি। তা তোমাকে ব্যাপারে আমি এখানে আসিনি। আচ্ছা বৌমা, কি বলবো, বলে ফেলেন, এত ভাবার কি আছে? মানে আমি আর একটা বিয়ে করতে চাই। হ্যাঁ, এই বাবা, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি এসব? বিয়ে করতে চান মানে? আপনার ছেলে আছে, ছেলের বউ স্টিল আমি আপনার সামনে। আপনার লজ্জা নাই, শরম নাই? আপনি এই বয়সে বিয়ের কথা বলতেছেন? আপনি বিয়ে করে কি করবেন? হ্যাঁ, আপনার তো বিয়ের শখ জাগছে কেন? বিয়ের সব, কিন্তু তুমি আমার ডরায় দিছো। মানে তোমার দেখে আমি থাকতে পারি না, আমার কেমন কেমন করে। আমি শখ ধরাই দিছি, আমার দেখে থাকতে পারেন না? শুনেন বাবা, আপনার একটা সহজ সমাধান নেই। আপনার বিয়েতেই কিছু করার দরকার নেই, ঠিক আছে? আপনার ছেলে, আমি লজ্জা ভেঙে বলে দিচ্ছি, হ্যাঁ, আচ্ছা বলো। আপনার ছেলে যেই সুখটা আমাকে দিতে পারে না, যেটা নিয়ে প্রতিদিন তার সাথে আমার ঝগড়া ঝাঁটি মন মালিন্য হয়, সেটা যদি আপনি আমাকে দেন তাহলে তো আপনার আর বিয়ে করা লাগতেছে না। ওরে বৌমারে, তুমি কি যে করে! বাবা। না, কোনো সমস্যা নেই, এই তো এই জন্য আমি বিয়ে করতে চাইছি। বৌমা, আর দেরি করে লাভ নেই, আর দেরি করে লাভ নেই। এখনই? হ্যাঁ, উফ, বাবা, এই ভিজে গেছে সব। বাবা, হ্যাঁ, আপনার ছেলের সাথে এতদিন সংসার করেও যেটা পাইনি, আপনার সাথে এই এক মুহূর্তে সেটা পাইছি তার থেকে বেশি। মনে করেন আপনার বিয়ের সাথে করার দরকার নেই, ঠিক আরে আছে? বিয়ে তো করবো না, মানে এটা বোঝো না, ভাঙবে, মানে তোমার কই কি করে, এই জন্য আমি ওই ঘোড়ায় উঠেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, এক কাজ করেন, আপনি তাহলে বসে থাকেন, রেস্ট নেন। আমি তাহলে ওইদিকে যে কাজটা সেরে ফেলি। আর আচ্ছা, এখান থেকে তাহলে আর
ছেলে বাড়িতে যাবে, বাড়ি গেলে আমরা দুজনে আমার করতে দিন কাটায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। লাদিনে আশা পূর্ণ হল। কি শান্তি যে পাওয়া